আসসালামু আলাইকুম। পবিত্র রমজান মাসে মুমিন বান্দা তাদের গুনাহ থেকে ক্ষমা লাভ করতে পারলেই বছরের বাকি 11টি মাস এই সিয়াম সাধনার ফল ভোগ করবে। সেই জন্য বেশি বেশি তাওবা করা জরুরি। ইস্তিগফার করার জন্য যেই সমস্ত দোয়া পড়া হয় তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ 4টি দোয়া নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। উচ্চারণ এবং অর্থ সহ দোয়া 4টি পড়ব ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। প্রথম দোয়াটি হচ্ছে রব্বিগ ফিরলি অতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। এর অর্থ হলো, পরওয়ারদিগার তুমি আমাকে মাফ করো এবং আমার তাওবা কবুল করো, কেননা তুমি হলে তাওবা কবুলকারী এবং ক্ষমাকারী। হাদিস মুসনাদে আহমদ, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজা ও মিশকাত। দ্বিতীয় নম্বর দোয়াটি হচ্ছে হজরত আদম ও হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঐতিহাসিক ক্ষমা লাভের দোয়াটি বেশি বেশি পড়া। দোয়াটি হচ্ছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এর অর্থ হচ্ছে, হে আমাদের পালনকর্তা, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি। যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের প্রতি অনুগ্রহ না করেন তবে আমরা অবশ্যই অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সূরা আরাফ আয়াত নম্বর 23। এরপর 3 নম্বর যে দোয়াটি আমরা পড়ব সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, নিশ্চয় আপনি ক্ষমাশীল, ক্ষমা করাকে ভালোবাসেন, সুতরাং আমাকে ক্ষমা করে দিন। 4 নম্বর দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনার কাছে হেদায়েত চাই, আপনার ভয় চাই, রোগ ব্যাধি থেকে মুক্তি চাই, সচ্ছলতা কামনা করি। হে আল্লাহ, আপনি মুমিন মুসলমান রোজাদারের গুনাহগুলোকে ক্ষমা করে দিন। দুনিয়ার যাবতীয় বিপর্যয়, মহামারী, রোগ ব্যাধি, বালা মুসিবত থেকে রক্ষা করুন। রমজানের রহমত, বরকত, মাগফিরাত পাওয়ার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।